আল্লাহ তাআলা আমাদেরকে এটা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে মানুষ আমি সৃষ্টি করেছি, মানুষের জন্য দুঃখ কষ্ট আমি সৃষ্টি করেছি, পাশাপাশি মানুষের জন্য আনন্দও সৃষ্টি করে রেখেছি। দুঃখ কষ্ট এটা যেমন মানুষের জীবনের একটা অংশ, ঠিক তেমনিভাবে সুখ শান্তিও মানুষের জীবনের একটি অংশ। আল্লাহ তাআলা কোনো মানুষের এমন জীবন দেন নাই যেখানে শুধু সুখ শান্তি দিয়েই ভরে রেখেছেন, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমরা অনেকেই বিভিন্ন মাহফিলে এটা শুনে এসেছি। কোনো এক ব্যক্তি মনে করলো যে এই ব্যক্তি মনে হয় পৃথিবীর বুকে সবচেয়ে সুখী। এই লোকটাকে যখন জিজ্ঞাসা করা হলো, ভাই আপনি মনে হয় পৃথিবীর বুকে সবচেয়ে সুখী, উনি চেহারাটাকে মলিন করে বললেন, ভাই আমার কাছে মনে হয় পৃথিবীর বুকে আমিই সবচেয়ে দুঃখী মানুষ। বলার উদ্দেশ্য এটা, প্রত্যেক মানুষের জীবনে সুখের সাথে দুঃখ মিশ্রিত, দুঃখের সাথে সুখ মিশ্রিত। কখনোই কারো জীবনে সবসময় দুঃখ থাকে না, দুঃখ থাকে না, কষ্ট থাকে না। মাঝে মাঝে আল্লাহ তাআলা সুখও দেন। আবার কারো জীবনে আল্লাহ তাআলা শুধু সুখ দিয়েও তৈরি করেন নাই, সুখের সাথে সাথে দুঃখ দিয়েও তৈরি করেছেন। সুখের সাথে সাথে দুঃখও দিয়েছেন, দুঃখের সাথে সাথে আবার সুখও দিয়েছেন। জন্য আল্লাহ তাআলা কোরআনের মাঝে বলেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ তাআলা বলেন যে আমি কষ্টের সাথে আমি আবার সুখও দিয়েছি, আনন্দও দিয়েছি। এই কথাটা কি শুধু একবার বলেছেন এমনটা না, এই আয়াতটাকে আল্লাহ তাআলা দুইবার কোরআনের মাঝে এনে বান্দাদেরকে, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সুস্পষ্টভাবে এটা জানিয়ে দিলেন, বান্দা নিরাশ হয়ো না, যেই কষ্ট তুমি পাচ্ছ এই কষ্টের পিছনে আমি সুখ রেখে দিয়েছি। তুমি একটা সময় সুখ নামক পায়রাটা তোমার হাতে আসবে, কোনো সন্দেহ নাই। দীর্ঘদিন কষ্ট করেছেন অনেক ভাইয়ারা, দীর্ঘদিন কষ্ট করেছেন। কেউ তো 16টা বৎসর অনেক নির্যাতন নিপীড়নের মাঝে থেকে আজকে তাদের সুখের পায়রা তাদের হাতের নাগালে এসেছে। জীবনের অনেক মুহূর্ত এমন থাকে যেই মুহূর্তগুলোতে অনেক কষ্ট যায়, কষ্ট যাওয়ার পরে কোত্থেকে যে আবার সুখের বিষয় চলে আসে সেটা বান্দা নিজেও বুঝতে পারে না। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা মানুষের জীবনে সুখ রেখেছেন, দুঃখও রেখেছেন। প্রকৃত সুখ আর দুঃখ এটা আমরা বুঝতে পারি না। আসলে মূল সুখের বিষয় কোনটা, মূল দুঃখের বিষয়, কষ্টের বিষয় কোনটা, এটা আমরা বুঝি না। না বুঝার কারণে অনেক সময় দুনিয়ার কষ্টটাকে অনেক বেশি কষ্টকর মনে হয়। যারা প্রকৃত সুখ, প্রকৃত আনন্দ কোনটা এটা যারা বুঝতে পারেন, তাদের কাছে দুনিয়ার কোনো কষ্টই কষ্ট মনে হয় না, দুনিয়ার কোনো কষ্ট মনে হয় না। যারা এটা জানে যে এই সুখ কোন জিনিস, আনন্দ কোন জিনিস, উপভোগের বিষয় কোনটা, এটা প্রকৃত পক্ষে আনন্দের বিষয় কোনটা, যারা জানতে পারে, বুঝতে পারে, তাদের কোনো কষ্টই কষ্ট মনে হয় না। এজন্য সাহাবীদের অনেক ঘটনা এমন যে ফাঁসির কাস্টে একদম এখন ফাঁসি দেওয়া হবে, শুলে চড়ানো হবে, ঠিক ওই সময়ের মাঝেও তাদের বক্তব্য, সুস্পষ্ট বক্তব্যগুলো শুনলে এটা বোঝা যায় যে শুলে চড়ার যেই কষ্ট, সেই কষ্টটাও তার কাছে কষ্ট না। কারণ সে স্পষ্টভাবে এটা জানে, এই যে আজকে আমি শুলে চড়তেছি, আমাকে হত্যা করা হবে, এই হত্যা করার সময় হয়তো আমার কিছুটা কষ্ট অনুভব হবে, কিন্তু এই কষ্টের পরে আল্লাহ তাআলা আমাকে এমন নিয়ামত দান করবেন, এমন সুখ সমৃদ্ধি দান করবেন, যেই সুখ সমৃদ্ধি আর কখনো শেষ হবে না। যেন মুহতারাম হাজিরিন, কোনটা সুখ, কোনটা দুঃখ, কোনটা কষ্ট, হ্যাঁ দুনিয়ার বুকে কষ্ট পাইলেও এটা কষ্ট হয়, কিন্তু সেই কষ্টটা প্রকৃতপক্ষে অত কঠিন কষ্ট না। কারণ দুনিয়ার বুকে আল্লাহ তাআলা কষ্টের সাথে সাথে মৃত্যু নামক জিনিসটা রেখে দিয়েছেন। দুনিয়ায় আল্লাহ তাআলা কষ্টের সাথে মৃত্যু নামক জিনিসটা রেখে দিয়েছেন। এজন্য মানুষ যখন মানুষকে অনেক বেশি কষ্ট দিতে চায়, এটার একটা শেষ আছে, স্থায়ী না, এটা চিরস্থায়ী না। মানুষকে অনেক সময় কষ্ট দেয়, ও বহু ধরনের কষ্ট দেয়, বহু রকমের কষ্ট দেয়। এই কষ্টর উপরে কেউ যদি ধৈর্য ধারণ করতে পারে, তাহলে আল্লাহ তাআলা এই কষ্টের পিছনে, এই কষ্টের পরে আল্লাহ তাআলা এমন সুখ তাকে দিবেন, যেই সুখ কখনো শেষ হবে না, যেই আনন্দ কখনো শেষ হবে না, এমন সুখের ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করে রেখেছেন। দুনিয়ার বুকে আল্লাহ তাআলা অনেক মানুষ, দুনিয়ার বুকে অনেক মানুষকে কষ্ট দেয়।
অনেক মানুষকে কষ্ট দেয়, আঘাত করে। কেউ কারোর জমি নিয়ে কষ্ট দেয়, বোনের জমি গ্রাস করে বোনকে কষ্ট দেয়। ঠিক তেমনি ভাবে অন্যকে হত্যা করে মানুষ কষ্ট দেয়, কথার মাধ্যমে মানুষ মানুষকে কষ্ট দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বড়রা এটা খুব সুস্পষ্ট ভাবে বলেন। এক ভাই আরেক ভাইয়ের জমি নিয়ে গিয়েছে, জমি গ্রাস করেছে, অন্যায় ভাবে জমি মার কাছ থেকে বাবার কাছ থেকে লিখে নিয়েছে। লিখে নেওয়ার পরেও আল্লাহর নবীর কথা হইল, ভাই এই যে আরেক ভাই আপনার কাছ থেকে জমিটা জোরপূর্বক লিখে নিয়ে গেল, বাবার কাছ থেকে মার কাছ থেকে জোরপূর্বক লিখে নিয়ে গেল, এর কারণে আমার আপনার অন্তরে কষ্ট হয়েছে, কথাটা সত্য। কিন্তু এই কষ্ট হওয়ার পরে, এই কষ্টের উপরে যদি ধৈর্য ধারণ করতে পারি আর আমার ভাইয়ের সাথে আমি সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখি, তার সাথে দেখা হলে সালাম কালাম এটা ধরে রাখি, ভাই ভাইয়ের সাথে সম্পর্কটা যদি ধরে রাখি, তাহলে আল্লাহ তাআলা বলেন এই সৌহার্দ্যপূর্ণ আচরণ, এই ভালো আচরণ ভাইয়ের সাথে যদিও অন্যায় করেছে, আচরণ করার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই ভাইয়ের নেক আমলগুলো, যেই ভাইয়ের জমি গ্রাস করা হয়েছে, তাকে দিয়ে আল্লাহ তাআলা তার জান্নাতের ব্যবস্থাপনা করে দিবেন। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বলেন, যদিও ভাই তোমাকে কষ্ট দিছে, কিন্তু ভাই কষ্ট দিলেও জমি নিয়ে গেছে, অর্থ নিয়ে গেছে, আপনাকে কষ্ট দিয়েছে, এই কষ্ট পাওয়ার পরে কিন্তু তার সাথে কথা বন্ধ করা যাবে না। কারণ সে আপনার উপরে অন্যায় করছে জমি নিয়া, সে আপনার উপরে অন্যায় করছে আমাকে আঘাত দিয়া, সে আরেক ভাই আপনার সাথে অন্যায় করছে হলো অন্য কোনো ভাবে অন্যায় করছে, এটা তার অন্যায়। এই অন্যায় করার কারণে কাল কিয়ামতের ময়দানে লাভটা আপনারই হবে, ক্ষতিটা তার হবে। কিন্তু এরপরে যদি আমি আর আপনি আমার ভাইয়ের সাথে কথাটা বন্ধ করে দেই, এই বন্ধ করার কারণে অন্যায়টা তার হবে না, কার হবে বলেন? যে কথা বন্ধ করলো তার হবে, যে কথা বন্ধ করলো তার হবে, কার হবে না? যে জমি নিয়েছে তার হবে না। হ্যাঁ, জমি যে নিয়েছে এর জন্য সে জাহান্নামী হবে। যে অন্যায় ভাবে জমি গ্রাস করলো, বোনের জমি গ্রাস করলো, এই বোনের জমি গ্রাস করার কারণে, অন্যায় ভাবে নিয়ে যাওয়ার কারণে, যে নিয়েছে সে অন্যায় করেছে, এই অন্যায়ের কারণে কিয়ামতের ময়দানে যার প্রতি অন্যায় করা হয়েছে সে লাভবান। এখন যদি বোন মনে করে যে এই ভাই আমার থেকে জোর করে, আমার বাবার কাছ থেকে মার কাছ থেকে জোর করে জমি লিখে নিছে, সুতরাং এই ভাইয়ের সাথে আর কথা বলা যাবে না, যদি বোন এটা মনে করে, তাহলে অন্যায়টা কে করলো? বোন করলো। বোন করার কারণে এই অন্যায়ের শাস্তি কাল কিয়ামতের ময়দানে তাকেও পেতে হবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা এটা মনে করতেছি, আরে আমার ভাই তো আমার কাছ থেকে জমি নিয়ে আমাকে কষ্ট দিছে, এই কষ্টটাই মনে হয় অনেক বড় কষ্ট, এটা মনে হয়। কিন্তু ভাই ও দুস্থ বুজুর্গ, এটা মূলত ক্ষণস্থায়ী কষ্ট, এটা বেশি দিনের না। কারণ ওই ভাইও, ওই বোনও মারা যাবে, ওই ভাইও মারা যাবে। মারা যাওয়ার পরে যে শাস্তিটা শুরু হবে, সেই শাস্তিটা কিন্তু ক্ষণস্থায়ী না, সেই শাস্তিটা হচ্ছে চিরস্থায়ী। এজন্য মূলত কোন বিষয়, কোন শাস্তি, কোন আনন্দ এটা স্থায়ী, এই বিষয়টা যদি কারো বুঝে আসে, তাহলে প্রকৃতপক্ষে দুনিয়ার কোনো কষ্টই কারোর কাছে কষ্ট মনে হবে না। এজন্য ভাই ও দুস্থ বুজুর্গ, আল্লাহ তাআলা কোরআনের মাঝে বলেন, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা কোরআনের মাঝে বলেন, শোনো বান্দারা, তোমরা তো মনে করতেছো দুনিয়ার এই কষ্টগুলোই কষ্ট, মিছিলে গিয়েছ সত্য ন্যায়ের পথের জন্য, ন্যায়কে প্রতিষ্ঠা করবার জন্য মিছিলে গিয়েছ, মিছিলে যাওয়ার পরে গুলি খাইছো, চোখ একটা নষ্ট হয়ে গেছে, হাত একটা বিকল হয়ে গেছে, পা একটা বিকল হয়ে গেছে, এর দ্বারা মনে করতেছো এটা মনে হয় তোমার অনেক বেশি কষ্ট। না না না, এই বিষয়টা অনেক বেশি কষ্টের না। তুমি মনে করতেছো এসএসসি পরীক্ষায় আমার অনেক ভালো রেজাল্ট, আমি আর আপনি মনে করতেছি এটা সরকারি যে কোনো জব, সরকারি যে কোনো চাকরি, এটা আমার কাছে অনেক দামি। যেই ব্যক্তি সরকারি চাকরি পেয়ে ফেললো, মনে করতেছি সেই মনে হয় জীবনের সফল। এরকম মনে হয় না? হয় না? হয়। সরকারি চাকরির জন্য অবস্থাটা এমন হয়,
যত ধরনের অন্যায় প্রক্রিয়া আছে, যত ধরনের অন্যায় ব্যবস্থাপনা আছে, সব অন্যায় ব্যবস্থাপনাগুলো গ্রহণ করে হইলেও একটা সরকারি চাকরি নিতে হবে, এই ধরনের মানসিকতা আমাদের। সরকারি চাকরির জন্য ভালো রেজাল্ট পড়াশোনা করে নাই, কিন্তু ভালো রেজাল্ট করবার জন্য নকল কইরা ভালো রেজাল্ট করে এরপরে আমাকে সরকারি চাকরি নিতে হবে। কেন? কারণ আমি আর আপনি মনে করতেছি এই সরকারি চাকরিটাই মনে হয় আমার জীবনের চূড়ান্ত সফলতা, এটা মনে করতেছি। এটা আমরা মনে করতেছি যে সরকারি চাকরি অন্যায়ভাবে হোক, অন্যায়ভাবে হইলেও আমার সরকারি চাকরি নিতে হবে। কেন? এটা কেন মনে করতেছি? এজন্যই মনে করতেছি যে সরকারি চাকরিটাই আমার জীবনের সবচেয়ে চূড়ান্ত সফলতা বলে আমি আর আপনি মনে করতেছি। এজন্য এটা করতেছি। আল্লাহ তাআলার বিশাল এক বিধান, আল্লাহ রসুলের এক বিধান, আল্লাহ তাআলার এক বিধান যে ঘুষ দেওয়া যাবে না, নেওয়াও যাবে না, ঘুষ দেওয়াও যাবে না, গ্রহণ করাও যাবে না। তো সরকারি চাকরির জন্য আমি ঘুষ দিতে বাধ্য হচ্ছি বা দিচ্ছি, এই জন্য আমি আর আপনি মনে করতেছি যে সরকারি চাকরিটাই মনে হয় আমার আপনার জীবনের সফলতা। ঠিক তেমনি ভাবে অন্যায় ভাবে ক্ষমতা দখল করে আমি ক্ষমতাধর হচ্ছি, এজন্য আমি আর আপনি মনে করতেছি এটা মনে হয় চেয়ারম্যানই হওয়াটাই আমার আপনার জীবনের সফলতা। এজন্য কি করতে হবে? চেয়ারম্যান হওয়ার জন্য যত ধরনের অন্যায় হোক, যত ধরনের কোরআন এবং হাদিসের বিধানকে লঙ্ঘন করে হোক, সবগুলো লঙ্ঘন করে হলেও আমাকে চেয়ারম্যান হইতে হবে। কেন হইতে হবে? কারণ একজন মানুষ মনে করতেছে এই চেয়ারম্যান হওয়ার মাঝেই মনে হয় জীবনের সফলতা। এটা মনে করতেছে। এটা মনে করে কি করতেছে? এটা মনে করে তারা বিভিন্ন জায়গায় ঘুষ প্রদান করে, রাতের অন্ধকারে ভোট প্রদান করে চেয়ারম্যান নির্বাচন করে চেয়ারম্যান হয়ে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে আগের দিন রাত্রে ব্যালট বক্স পুরাটা পূর্ণ করে তারপরের দিন এমপি হয়ে যাচ্ছে। কেন? কারণ একজন এমপি সে মনে করতেছে আমার জীবনের চূড়ান্ত সফলতা হচ্ছে এমপি হওয়ার মাঝে। একজন চেয়ারম্যান মনে করতেছে যে আমার জীবনের চূড়ান্ত সফলতা হচ্ছে চেয়ারম্যান হওয়ার মাঝে। একজন মেম্বার মনে করতেছে আমার জীবনের চূড়ান্ত সফলতা হচ্ছে মেম্বারের মাঝে। এটা মনে করে সব ধরনের অন্যায় পথ গ্রহণ করে সে এমপি হচ্ছে, চেয়ারম্যান হচ্ছে। অথচ আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। না ভাই, চূড়ান্ত সফলতা ভালো রেজাল্টের মাঝেই না, শুধু চূড়ান্ত সফলতা এমপি হওয়ার মাঝে না, চূড়ান্ত সফলতা চেয়ারম্যান হওয়ার মাঝে না, চূড়ান্ত সফলতা অন্যায় পথ মারিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হওয়ার মাঝে না, বরং চূড়ান্ত সফলতা হচ্ছে আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল, জান্নাতে ঢোকার সার্টিফিকেট পেয়ে গেল, ফাকাদ ফাজ, সেই হচ্ছে চূড়ান্ত সফল। চূড়ান্ত সফলকে যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল, জান্নাতে যাওয়ার টিকিট পেয়ে গেল, সেই হচ্ছে চূড়ান্ত সফল। একটু বলেন তো, আওয়াজ করে বলেন তো, চূড়ান্ত সফল কোন ব্যক্তি? যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল, জান্নাতে যাওয়ার টিকিট পেয়ে ফেললো, সেই হচ্ছে চূড়ান্ত সফল, সেই হচ্ছে সফল ব্যক্তি। এজন্য ভাই ও দুস্থ বুজুর্গ, সফলতা এটা আমাকে বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে। চূড়ান্ত সফলতাটা কোনটা এটা আমাকে বুঝা তারপরে আমাকে কাজ করতে হবে। চূড়ান্ত সফলতার দিকে আমাকে হাঁটতে হবে, এগোতে হবে, জান্নাতের পথে আমাকে হাঁটতে হবে, জাহান্নাম থেকে বাঁচবার জন্য চেষ্টা করতে হবে। জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, সাহাবায়ে কেরাম রসুলকে দেখে দেখে আমল করছেন। প্রত্যেকটা সাহাবী রসুলের উপস্থিতিতে আমল করছেন। এরপরেও জাহান্নামের ভয়টা কেমন ছিল? জাহান্নামের ভয়টা এমন ছিল যেই সাহাবীর ব্যাপারে খুদ আল্লাহ তাআলা বলছেন উসমান ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ। যেই সাহাবীর ব্যাপারে আল্লাহর নবী বলছেন আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি।
এমন সাহাবীরাও জাহান্নামের ভয়ে জাহান্নাম থেকে বাঁচবার জন্যে নিজেকে এতটাই নিজের মাঝে এতটাই নিজেকে এতটাই অনুতপ্ত করেছেন, এতটাই অনুতপ্ত ছিলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে হাঁটতেন, কাঁদতে কাঁদতে নিজের দাড়ি মোবারক ভিজিয়ে জমিনটাকে সিঞ্চিত করে ফেলতেন। জমিনের মাঝে চোখের পানি পড়া জমিন ভিজতে থাকতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, উসমান, আপনার ব্যাপারে কি নবী বলেন নাই উসমান ফিল জান্নাহ? উসমান বলতেন, হ্যাঁ হ্যাঁ, আমার ব্যাপারে তো আল্লাহর নবী বলছেন উসমান ফিল জান্নাহ, কিন্তু তারপরেও আমার ভয় হয়। আল্লাহ তাআলা যখন পৃথিবী সৃষ্টি করার আগে মানুষগুলো সৃষ্টি করলেন, রূহগুলো সৃষ্টি করলেন, রূহ সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা দুইটা ভাগ করছেন। একটা ভাগ করছেন হইল জান্নাতের জন্য, আরেকটা হইল জাহান্নামের জন্য। ভাগ করার পরে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামের পেট থেকে আল্লাহ তাআলা জান্নাতি মানুষগুলোর আত্মা বের করে নিয়ে আসলেন। বের করার পরে আবার আরেকটা দল বের করলেন, জাহান্নামীদের দল। তাদেরকে আরেক জায়গায় রাখলেন। রাখার পরে আল্লাহ তাআলা ফয়সালা করে দিলেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিন নার। ওসমান গনি বলেন, আমার তো জানা নাই আমি কি ওই ফারিকুন ফিল জান্নার অন্তর্ভুক্ত নাকি ফারিকুন ফিন নারের অন্তর্ভুক্ত। এজন্য আমার কান্না হয় এজন্য কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, যখন আল্লাহ তাআলা সমস্ত মানুষের সামনে যখন ঘোষণা দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যখন আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, ও অপরাধীরা তোমরা আলাদা হয়ে যাও, ওই সময়ের মাঝে আমি কি অপরাধীদের অন্তর্ভুক্ত থাকবো নাকি অন্যদের অন্তর্ভুক্ত থাকবো সেটা আমার জানা নাই। এজন্য আমার কান্না হয়, কবর দেখে দেখে আমার কান্না হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মাঝে বসে আছেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আবু বকরের ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকার পরে দেখেন আবু বকর নিজের জিহ্বাটাকে টানতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু বকর, আপনি কেন নিজ জিহ্বাটাকে টেনে টেনে নিজেকে এত কষ্ট দিচ্ছেন? আবু বকর বলতেছিলেন, এই জিহ্বা আমাকে ধ্বংস করে দিচ্ছে, জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে, এজন্য আমার জিহ্বার সাথে আমার কষ্ট দিচ্ছি, আমার জিহ্বাটাকে টেনে ধরছি যাতে করে জাহান্নাম থেকে বেঁচে যেতে পারি, জান্নাতের পথে হাঁটতে পারি। এজন্য মুহতারাম হাজিরিন, জাহান্নাম থেকে বাঁচবার চেষ্টা করতে হবে, জান্নাতে যাওয়ার চেষ্টা আমাকে আপনাকে করতে হবে। ও ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা আমাদের সবকিছুর মাঝে উন্নতি চাই, আমার জীবনের মাঝে উন্নতি চাই, আমার অর্থকরীর মাঝে উন্নতি চাই। ঠিক তেমনি ভাবে আমি আমার চাকরির মাঝে উন্নতি চাই। 15,000 স্যালারি হইলে আমরা চাই কিভাবে এটা 20,000 করা যায়। 20,000 টাকা স্যালারি হইলে আমরা চাই এটা কিভাবে 25,000 টাকা করা যায়। আমার টিনের ঘর থাকলে আমরা চেষ্টা করি এটাকে পাকা ঘর কিভাবে করা যায়। 2 তলা ঘর হইলে, 1 তলা ঘর হইলে চেষ্টা করি এটাকে কিভাবে 5 তলা করা যায়। অর্থাৎ আমি আমার জীবনের সাথে সম্পৃক্ত সব জিনিসের উন্নতি চাই। কিন্তু ও মুসলমানে কেরাম, ও আমার বাপজিরাম, ও আমার ভাই ও বোনেরা, একটু কল্পনা করে দেখি আমি আর আপনি কি কখনো আমার কোরআন তেলাওয়াতটা একটু উন্নত করার চেষ্টা করছি কিনা। আমি আর আপনি আমার কোরআন তেলাওয়াতকে উন্নত করবার জন্য, আরেকটু ডেভেলপ করবার জন্য, আরেকটু ভালো করবার জন্য, সুন্দর করবার জন্য আমি আর আপনি চেষ্টা করছি কিনা। আমি চেষ্টা করি আমার ঘরটাকে সুন্দর টাইলস দিয়ে সাজাবার জন্য। ও মুহতারাম হাজিরিন, একটু নিজে জিজ্ঞাসা করি আমি কি আমার সন্তানের কোরআন তেলাওয়াতটা সুন্দর কিনা চেষ্টা করছি কিনা। আমি চেষ্টা করি আমি আমার জীবনের সৌন্দর্য বৃদ্ধি করবার জন্য, কিন্তু নিজেকে একটু জিজ্ঞাসা করি যে আমি আমার জান্নাতকে সুন্দর করবার জন্য আমি আর আপনি কতটা চেষ্টা করেছি। আমার নামাজটা সুন্দর করবার জন্য আমি কি চেষ্টা করেছি, কখনো কি এটা আমরা করেছি কিনা আমার জীবনের জন্য। যে আল্লাহর নবী যেইভাবে নামাজ পড়ছে ওইভাবে নামাজ পড়তে হবে, সুতরাং তেলাওয়াত শুদ্ধ হইতে হবে। নামাজে কিভাবে দাঁড়াবো, দোয়াগুলো কিভাবে হবে, সেগুলো সুন্দর করবার জন্য আমি আর আপনি কতটুকুন ফিকির করি। আমি যতটুকুন ফিকির করি আমার ঘরকে সুন্দর করবার জন্য, ঠিক ততটুকুন চেষ্টা কি আমি আমার নামাজকে সুন্দর করবার জন্য করছি কিনা। আমি আমার নামাজকে সুন্দর করবার জন্য অতটুকুন চেষ্টা করি না।
আমি আমার ঘর সুন্দর করবার জন্য অনেক চেষ্টা করি, নামাজ সুন্দর করবার জন্য চেষ্টা করি না। নামাজ সুন্দর করবার জন্য চেষ্টা করি না কেন? কারণ হইল আমি আর আপনি দুনিয়ার সুখ আনন্দ এটাকে খুব ভালো বুঝেছি, কিন্তু আখিরাতের সুখ আর সৌন্দর্য আনন্দ এটা একটুও বুঝি নাই, একটুও বুঝি নাই। আখিরাতের আনন্দ কিরকম, কি পরিমাণ এটা আমরা বুঝি নাই, কিন্তু দুনিয়ার সুখ আনন্দটাকে খুব ভালোভাবে বুঝেছি। এজন্য আমি আমার জীবনের সাথে সম্পৃক্ত সব জিনিসের ডেভেলপ করবার জন্য আমি আর আপনি মেহনত করি, উন্নত করবার জন্য মেহনত করি, কিন্তু জান্নাত সাজাবার জন্য, নামাজ সুন্দর করবার জন্য, রোজাটাকে সুন্দর করবার জন্য, আমার বিভিন্ন আমলকে সুন্দর করবার জন্য অতটুকু মেহনত আমরা করি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমার জান্নাত সাজাবার জন্য তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, ঠিক তেমনি ভাবে বিফল কে সবচেয়ে ক্ষতিগ্রস্ত, কারা কোন লাঞ্ছনাটা সবচেয়ে বেশি লাঞ্ছনা, কোন গঞ্চনাটা সবচেয়ে বেশি গঞ্চনা, কোন বিফল কাম সবচেয়ে বেশি বিফল কাম। আল্লাহ তাআলা কোরআনের মাঝে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটাকে টেনে ধরেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটাকে খুব সুন্দর করে বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, লা তুখজিনি ইয়াউমাল কিয়ামাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলেন, লা তুখজিনি ইয়াউমা ইউবাআতুন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ও আল্লাহ, দুনিয়ার লাঞ্ছনা যত হয়েছে, গঞ্চনা এটা তো মেনে নিয়েছি। দুনিয়ার মাঝে আমাকে মূর্তি পূজা না করার কারণে, মূর্তি ভেঙে ফেলার কারণে আমার প্রতিবেশী, আমার যারা সাথে রয়েছেন, আমার পাড়া প্রতিবেশীরা আমাকে ধরে আগুনের মাঝে নিক্ষেপ করেছে, সেটা আমি মেনে নিয়েছি, সেই দুঃখ কষ্ট আমি মেনে নিয়েছি। ঠিক তেমনিভাবে যখন আগুনে নিক্ষেপ করা হইতেছিল, তখন তারা আমার শরীরের কাপড় চোপড়গুলো খুইলা নিছে। আল্লাহ, দুনিয়ার মানুষগুলো, আমার আত্মীয় স্বজন সকলে আমাকে মানুষের সামনে লজ্জিত করেছে, আমার ইজ্জত আবরুকে তারা খুলে দিয়েছে, আমাকে আগুনের মাঝে নিক্ষেপ করেছে। রব্বি করিম, আমার ইজ্জত মানুষের সামনে তারা প্রকাশ করার কারণে আমি যতটুকু বেইজ্জতি হয়েছি, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে লা তুখজিনি ইয়াউমা ইউবাতুন, দুনিয়ার এই লাঞ্ছনা এটা লাঞ্ছনা না, এই লাঞ্ছনাটার পরিধি এটা অত বেশি বিস্তৃত না। লাঞ্ছনা এটা শেষ হয়ে যাবে, দুনিয়ার গঞ্চনা এটা শেষ হয়ে যাবে, দুনিয়ার বুকে যদি লাঞ্ছিত হই এটা শেষ হয়ে যাবে। তবে কিয়ামতের ময়দানে যদি আমরা লাঞ্ছিত হই, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের সামনে যদি আমাকে লাঞ্ছিত করা হয়, সেই লাঞ্ছনা শেষ হবে না। আল্লাহ, কিয়ামতের ময়দানে লা তুখজিনি ইয়াউমা ইউবাতুন। রব্বি করিম, কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষ একত্রিত হবে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে, ওই দিন উপস্থিত হবে, সকলেই সামনে থাকবে। আমার বাবা মা আত্মীয় স্বজন সেই দিন উপস্থিত থাকবে, সমস্ত নবীরা ওই দিন উপস্থিত থাকবে। কিয়ামতের ময়দানে, হাসরের দিনে, হিসাব নেওয়ার দিনে আমার উস্তাদও, আমার সমস্ত উস্তাদগণও সেখানে উপস্থিত থাকবে, আমার ছাত্ররাও সেখানে উপস্থিত থাকবে, সকলেই সেখানে উপস্থিত থাকবে। পৃথিবীর সমস্ত নবী রাসূল সেখানে উপস্থিত থাকবে, আমার সন্তান সন্ততি সকলেই কিয়ামতের ময়দানে উপস্থিত থাকবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত, সংগঠিত হওয়ার আগ পর্যন্ত সমস্ত মানুষই তো সেখানে উপস্থিত থাকবে। মাওলায়ে পাক, আপনি ওই দিন আমাকে লাঞ্ছিত কইরেন না, ওই দিন আমাকে কোনো ধরনের অপদস্থ কইরেন না। আজকে কাপড় খুইলা নিছে, কিন্তু কিয়ামতের ময়দানে আমার ইজ্জতটা ঢাকা থাকবে। এই জন্য হাদিসের মাঝে আসছে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে কাপড় পরানো হবে, সর্বপ্রথম কাপড় পরে উঠানো হবে। কেন? কারণ হচ্ছে দুনিয়ার বুকে সে লাঞ্ছিত হয়েছে। আর এই দুনিয়ার লাঞ্ছনা এটা লাঞ্ছনা না, আখিরাতের লাঞ্ছনা অনেক বেশি লাঞ্ছনা।
এজন্য মুহতারাম হাজিরিন, দিলটাকে একটু নরম করে দেই, একটু কথাটা শুনবার চেষ্টা করি, একটু অনুধাবন করার চেষ্টা করি, বিবেকটাকে একটু নাড়া দেই, নিজে খুব ধ্যান খেলের সাথে কথাটা শুনি। ও মুহতারাম হাজিরিন, একটু কল্পনার জগতে চলে যাই। কাল কিয়ামতের দিন আমার আপনার তো মৃত্যু হয়ে যাবে। মৃত্যু হওয়ার পরে কাল কিয়ামতের ময়দানের দিন সকলেই উঠবে। উঠার পরে সেখানে পৃথিবীর সমস্ত নবী, রাসূল, গাউস, কুতুব, আম্বিয়া যারা আছেন, ওলি আউলিয়া, সলিহিন, মুত্তাকিন, আবিদিন সকলেই উপস্থিত। আমার আপনার উস্তাদরাও, শিক্ষকরাও সেখানে উপস্থিত। আমার আপনার ছাত্ররাও সেখানে উপস্থিত। আমার আপনার বাবা মাও উপস্থিত। আমার আপনার শ্বশুর শাশুড়িও সেখানে উপস্থিত। পাড়া প্রতিবেশী সকলেই সেখানে উপস্থিত। ওই অবস্থার মাঝে সকলের উপস্থিতির সামনে, সকলের উপস্থিতিতে আমার আপনার আমলটা যখন খোলা হবে, যখন সেই আমল নামাটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেই আমল নামাটা যখন ছেড়ে দেওয়া হবে, তখন আমার আপনার অবস্থাটা তখন কি হবে? একটু কল্পনা করেন, নিজের বিবেকটাকে একটু নাড়া দেই। যদি অবস্থাটা এমন হয় যে গোটা পৃথিবীর মানুষ সেখানে, আমার আপনার নবী সেখানে উপস্থিত, সমস্ত নবীরাই উপস্থিত, সমস্ত সলিহিন, আবিদিন, জাকিরিন যারা আছেন সকলেই উপস্থিত, আমার পাড়া প্রতিবেশী যারা আছেন সকলেই সেখানে উপস্থিত। ও ভাই, ও দুস্থ বুজুর্গ, ও যুবক ভাইয়েরা, আজকে যারা গুনাহ করি, গুনাহ করার সময় তো গুনাহটা কেউ দেখে না। আমরা এটা মনে করি যে গুনাহ করতেছি, কেউ তো দেখতেছে না। মোবাইলে গুনাহ করতেছি, কেউ দেখতেছে না। এক রুমে, নিজের রুমে গুনাহ করতেছি, কেউ দেখতেছে না। আমি এই অপরাধ করলাম, কেউ আমাকে দেখে নাই, এটা আমি আর আপনি মনে করতেছি। কিন্তু কল্পনা করেন তো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওই দিন আমি সবার সামনে তোমার ঘটনাকে, তোমার জিন্দেগীর সব ধরনের অপরাধকে মানুষের সামনে প্রকাশ করব। যদি এটা হয় যুবক ভাইয়েরা, আমার আপনার আমলনামাটাকে সমস্ত মানুষের সামনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়, ও ভাই, ও দোস্ত বুজুর্গ, এক রুমে একাকি কি করেছি সেটাও প্রকাশ পাবে, কোন জায়গায় নকল করেছি সেটাও প্রকাশ পাবে, কখন দাড়ি কেটেছি সেটাও প্রকাশ পাবে, কখন নামাজটা ছেড়ে দিয়েছি সেটাও প্রকাশ পাবে, কোথায় কোন গুনাহ করেছি সেটা আল্লাহ তাআলার সামনে, সমস্ত মানুষের সামনে সেটাও দেখানো হবে। অবস্থাটা তখন কতটা ভয়াবহ হবে! এই অবস্থার মাঝে যেই লাঞ্ছনা আর গঞ্চনাটা আসবে, যেই অপদস্থতা আমার আপনার হবে, সেটা কখনোই শেষ হবে না। কারণ জাহান্নামে যাওয়ার মাধ্যমে যেই লাঞ্ছনা মানুষের সামনে আসবে, সেই লাঞ্ছনা আর দূর হবার না। এজন্য মুহতারাম হাজিরিন, লাঞ্ছনা তো ওই লাঞ্ছনাটাই সবচেয়ে বড়, যেই লাঞ্ছনা হবে হইল জাহান্নামে ঢোকার দ্বারা। যার ভাগ্যে জাহান্নামের টিকিট চলে আসবে, জাহান্নামে যাইতে হবে, এই জাহান্নামে যাওয়ার চেয়ে লাঞ্ছনা, গঞ্চনা, অপমান, অপদস্থতা আর কোনো জিনিস নাই, আর কোনো জিনিস নাই। এটাই হবে সবচেয়ে বড় লাঞ্ছনা, সবচেয়ে বেশি গঞ্চনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নামে যাওয়ার লাঞ্ছনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। ও ভাই, ও দোস্ত বুজুর্গ, এজন্য কদম কদম ফালানো চাই। নিজের জীবন ছোট্ট জীবন, অত বেশি বড় জীবন না। এই জীবনে আমাদেরকে অবশ্যই এমন ভাবে চলা উচিত যার মাধ্যমে আমার জীবন জান্নাতি জীবন হবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। ইব্রাহিম আলাইহিস সালাম তো এটা বলেছেন, এভাবে দোয়া করেছেন, লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে যখন আমরা উঠব, মানুষদেরকে যখন একত্রিত করবেন, ওই দিন জাহান্নামে দিয়ে অথবা সমস্ত মানুষের সামনে আমাকে লাঞ্ছিত করেন না। যেই দিনটা কেমন দিন? কয় দিনটা হইল পৃথিবীর বুকে এমন হয়, যদি আমি ধনী হই অথবা ক্ষমতাশীল হই অথবা কোনো সম্ভ্রান্ত পরিবারের লোক হই, তাহলে আমার বংশীয় মর্যাদা, আমার অর্থ করি, আমার ক্ষমতা অপরাধ থেকে আমাকে বাঁচায়া দেয়, শাস্তি থেকে আমাকে বাঁচায়া দেয়। মনে করি কেউ কেউ হয়তো আমরা মনে করব, আরে আমি অনেক বড় বংশের, আমার অনেক অর্থ করি রয়েছে, আমার টাকা পয়সা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, শোনো শোনো, কাল কিয়ামতের ময়দানে অপরাধের শাস্তি হবে কোনো অর্থের বিনিময়ে, ক্ষমতার কারণে, সম্ভ্রান্ত পরিবার হওয়ার কারণে শাস্তি থেকে বাঁচবার কোনো উপায় থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ওই দিন সন্তান সন্ততি কোনো কাজে আসবে না,
কোনো উপকার করতে পারবে না, অর্থকরী কোনো কাজে আসবে না, কোনো উপকার করবে না। এই হাদিসের ব্যাখ্যায় ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা আনহু তার প্রখ্যাত তাফসিরের কিতাবের মাঝে লেখেন যে ওই দিন যদি গোটা পৃথিবীর সমপরিমাণ স্বর্ণ কেউ যদি বিনিময় করতে চায়, সেই বিনিময়টাও গ্রহণ করা হবে না। কাল কিয়ামতের ময়দানে কোনো বিনিময় চলবে না। বিনিময় একটাই, নেক আমল দাও, জান্নাতে যাও। বিনিময় কয়টা? একটাই। সেটা কি বলেন না? কি? নেক আমল। আমার কাছে নেক আমল দাও, বিনিময়ে নাও জান্নাত। বদ আমল আসবে তো বিনিময় হবে জাহান্নাম। আবার বলি, খুব সুস্পষ্টভাবে কথাটা শোনা চাই, বিনিময় একটাই হবে, নেক আমল আর বদ আমলের বিনিময় হবে। নেক আমলের বিনিময় হবে জান্নাত, বদ আমলের বিনিময় হবে জাহান্নাম। বদ আমলের বিনিময় কি হবে বলেন? জাহান্নাম। নেক আমলের বিনিময় কি হবে? জান্নাত। অন্য কোনো কিছু বিনিময় হবে না। এজন্য মুহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দানে যে নেক আমল নিয়ে যেতে পারবে, যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নিয়ে যেতে পারবে, যে নামাজ নিয়ে যাইতে পারবে, যে রোজা নিয়ে যাইতে পারবে, যে হজ নিয়ে যাইতে পারবে, এগুলোর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন। কিন্তু এগুলো যদি না থাকে, নেক ইবাদত যদি না থাকে, ইবাদতগুলো যদি না থাকে, তাহলে আমাকে আপনাকে সরাসরি জাহান্নামে যাইতে হবে। এজন্য আল্লাহ তাআলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, রব্বানা লা তুখজিনি ইয়াউমাল কিয়ামা লা তুখজিনি ইয়াউমাল বাস ফাইন্না মান তুখজিহি ইয়াউমাল বাসি ফাকাদ আখজাইতা। আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন। ও ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী বলেন, আল্লাহ আমাকে কিয়ামতের ময়দানে লাঞ্ছিত করেন না। কথাটা কার বলেন না? কথাটা কার? আল্লাহর নবীর। বলেন, জোরে আওয়াজ করে বলেন, কথাটা কার? আল্লাহর নবীর। আমরা দুনিয়ার বুকে তো অনেক কিছুর জন্য আমরা লাঞ্ছনা থেকে বাঁচার কথা আমার আপনার জবান দিয়ে আসে। কখনো কি জবান দিয়ে আসে, আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে লাঞ্ছিত করেন না? এটা কি আসে? এখন থেকে করা চাই, অনুভূতিতে আনা চাই। এটা মাঝে মাঝে বলা চাই আল্লাহ তাআলার কাছে, আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে লাঞ্ছিত করেন না। এই কথাগুলো যত বলবো তত বেশি আমার আপনার আমল সুন্দর হবে। কথাগুলো যত বলবো, কোন কথা বলেন তো ভাই? আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে লাঞ্ছিত করেন না। মুখস্থ করে ফেলান, কি বলবো? আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে লাঞ্ছিত করেন না। জোরে জোরে আওয়াজ করে বলি কথাটা, বলেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে লাঞ্ছিত করেন না। এটা বলতেন কে? আল্লাহর নবীও বলতেন, খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামও বলতেন, আল্লাহ কিয়ামতের দিন আমাকে লাঞ্ছিত করেন না, আল্লাহ আমাকে লাঞ্ছিত করেন না। আল্লাহর নবী হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, লা তুখজিনি ইয়াউমাল কিয়ামা লা তুখজিনি ইয়াউমাল বাস। এরপরে আল্লাহর নবী হাবিবুল্লাহ, যিনি দুনিয়াতে কোনো গুনাহ করেন নাই, আল্লাহ তাআলা মাসুম রেখেছিলেন, সমস্ত গুনাহ থেকে তাকে নিরাপদ রেখেছিলেন। আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় নবী হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলি ভাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে এতটাই সম্মানিত করেছেন যে দুনিয়া থেকে নিজের কাছে নিয়ে তাকে সম্মানিত করেছেন। এমন নবীও আল্লাহ তাআলার কাছে পানা চাইছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে আপনি লাঞ্ছিত করেন না। কঠিন ওই হাসরের দিনে আপনি আমাকে লাঞ্ছিত করেন না। লা তুখজিনি ইয়াউমাল কিয়ামা লা তুখজিনি ইয়াউমাল বাসি। কঠিন ওই দিনে, হাসরের দিনে আপনি আমাকে লাঞ্ছিত করেন না, আমাকে সকলের সামনে অপদস্থ অপমানিত করেন না। এরপরে আল্লাহর নবী আরো বলেন, ফাইন্নামান তুখজিহি ইয়াউমাল বাসি ফাকাদ আখজাইতা। যেই ব্যক্তিকে, যেই মানুষটাকে কিয়ামতের ময়দানে আপনি লাঞ্ছিত করবেন, যাকে আপনি জাহান্নাম দিয়া লাঞ্ছিত আর বঞ্চিত করবেন, সেই হচ্ছে প্রকৃত পক্ষে লাঞ্ছিত এবং বঞ্চিত। বলেন তো, কোন ব্যক্তি সবচেয়ে বেশি লাঞ্ছিত, অপদস্থ, ক্ষতিগ্রস্ত, বিফলকাম? কোন ব্যক্তি? আল্লাহর নবীর ভাষা অনুযায়ী, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে দিল, যেই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা লাঞ্ছিত করলো, সেই ব্যক্তিটাই হচ্ছে
প্রকৃতপক্ষে লাঞ্ছিত, বঞ্চিত, গঞ্চিত বিফলকাম, সেই ব্যক্তিটাই বিফলকাম, সেই ব্যক্তিটাই বিফলকাম। এজন্য আল্লাহর নবী এভাবে বলছেন, এইভাবে কথাটা বলছেন যে কাল কিয়ামতের ময়দানে আপনি যাকে লাঞ্ছিত করবেন প্রকৃতপক্ষে সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি লাঞ্ছিত, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃতপক্ষে লাঞ্ছিত। এজন্য মুহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দানে লাঞ্ছনা হওয়ার থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাত দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সকলকে সফলতা দান করেন। আল্লাহ তাআলা আমার সব ভাই ও বোন যারা পর্দার আড়ালে যারা আমরা কথা শুনছি, তারাও নিজেদের জীবনকে জান্নাতের রাস্তার দিকে হাঁটবো, কখনোই অপরাধের দিকে পা বাড়াবো না। মা ও বোনদেরকে আমি হাত জোর করে বলছি যে পরিবেশটা একটু পরিবর্তন করেন। এগুলো অসম্ভবের কিছু না, সম্ভবপর বিষয়। আমরা পর্দার মাঝে থাকবার চেষ্টা করি, পর্দার থেকে নিজেকে প্রকাশ না করি। পর্দার বাহিরে গেলে এমন নারীরা সবচেয়ে বেশি জাহান্নামী যাবে। যারা পর্দা প্রথা মানে না, তাদের মধ্য থেকে সবচেয়ে বেশি জাহান্নামী হবে, তারাই সবচেয়ে বেশি কাল কিয়ামতের ময়দানে লাঞ্ছিত এবং বঞ্চিত হবে। সুতরাং মা ও বোনেরা, হাত জোর করে বলি, নিজেও ঘরের মাঝে এমন এক পরিবেশ তৈরি করব যে আমার নিজেও পর্দার মাঝে থাকবো, আমার মেয়ে ছেলে যারা আসবে, যারা ছেলে মেয়ে আমার ঘরে আছে, তাদেরকেও পর্দা শিখাবো। এই পর্দা প্রথা দিন দিন আমাদের সমাজ থেকে এটা নষ্ট হচ্ছে। পর্দা প্রথাকে চালু করা চাই, নিজের ঘরকে সাজানো চাই। নিজের ঘর যদি সাজে তাহলে আপনার জান্নাতও সাজবে। সুবহানাল্লাহ। নিজের ঘর সাজলে কি সাজবে বলেন তো? জান্নাত সাজবে। নিজের ঘর যদি সাজে, ইসলামের আলোয় যদি সাজে, নিজের জান্নাতও সাজবে। এজন্য মুহতারাম হাজিরিন, নিজ ঘরটাকে একটু সাজাই। আগেকার দিনে তো এটা হইতো যে মুরব্বীরা ঘরটাকে সুন্দর করে সাজাইতেন। খুব আফসোসের সাথে বলতে হয়, আমিও এটা দেখেছি। আগের দিনে মুরব্বীরা যে ঘর বানাইতো, ঘরের মাঝে নামাজের একটা জায়গা রাখতো, রাখতো না? রাখতো না? রাখতো। আফসোসের সাথে বলতে হয়, আজকের এই সময়ের মাঝে আমরা যারা নতুন করে ঘর বানাই, কারোর ঘরে নামাজের জায়গা পাওয়া যায় না, নামাজের জায়গা খুঁজে পাওয়া যায় না। ও ভাই ও দোস্ত বুজুর্গ, এত সুন্দর করে একটা ঘর বানাইলাম, যে ঘরটাকে সুন্দর করে বানাইলাম, এই ঘরটার মাঝে আমার আখিরাত সাজানোর জন্য একটা নামাজের জায়গা রইল না। এজন্য মা ও বোনদেরকেও আমি খুব আবেদন করে বলছি যে আপনার ঘরের মাঝে একটা জায়নামাজ বিছানোর মতো একটা জায়গা থাকবে। যেখানে জায়নামাজ থাকবে একটু খেয়াল করে দেখেন না, যেখানে কোরআন শরীফ থাকে, যেই জায়গায় ঘরের যেই জায়গায় কোরআন শরীফ থাকে, গুনাহ করতে গেলেও এই কোরআন শরীফের দিকে তাকায় একটু ভয় ভয় লাগে। এখানে তো কোরআন শরীফ আছে, গুনাহ করা যাবে না। মনের মাঝে জাগে না? জাগে না? জাগে। এজন্য একটা ঘরের মাঝে জায়নামাজের জায়গা রাখার একটা জায়গা রাখবেন, জায়নামাজের জন্য একটা জায়গা রাখবেন। তাহলে আপনি ঘরে ঢুকবেন তো অন্তরে মাঝে আসবে এটা নামাজের জায়গা, কিছুক্ষণ পরে নামাজ পড়তে হবে। এগুলো কেন করব হলো এই জন্য যে দুনিয়ায় লাঞ্ছনা, গঞ্চনা, বঞ্চনা যা আছে, যত জিনিস থেকে, সুখের জিনিস থেকে আমি বঞ্চিত হচ্ছি, আখিরাতে যাতে আমি বঞ্চিত না হই। এজন্যই ঘরের ভিতরে জায়নামাজ রাখতে হবে। আমার ছেলে মেয়েকে পর্দার মাঝে রাখতে হবে, ছেলে মেয়েদেরকে কোরআন শিখাইতে হবে, নামাজ সুন্দর করতে হবে। আজ থেকে একটু সকলেই একদম খুব কঠিনভাবে নিয়ত করে ফেলি যে আমার জীবনে নামাজ ছুটবে না, এই জন্য যাতে কাল কিয়ামতের ময়দানে আমি আর আপনি লাঞ্ছিত হতে না হয়। কেন নামাজ ছুটবে না বলেন তো? যাতে করে কাল কিয়ামতের ময়দানে লাঞ্ছিত হতে না হই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামরা সুস্পষ্ট হাদিসের মাঝে বলেছেন, আমরা কোন আমল ছেড়ে দেওয়াটাকে কুফরি মনে করি নাই, তবে নামাজ ছেড়ে দেওয়াটাকে আমরা কুফরি মনে করি। চিন্তা করেন কতটা কঠিন কথা এটা। এজন্য মুহতারাম হাজিরিন, নামাজ এটা সুন্দর করতে হবে, নামাজকে ডেভেলপ করতে হবে, নিজেও নামাজ পড়তে হবে, নিজের সন্তানদেরকেও নামাজ পড়াইতে হবে। নামাজ সুন্দর করার জন্য মেহনত করতে হবে। কে কে একটু হাত উঠিয়ে দেখাই, নিজেকে কাল কিয়ামতের ময়দানে লাঞ্ছনা থেকে বাঁচবার জন্য আমার নামাজকে সুন্দর করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সব ভাইকে সুন্দরভাবে নামাজ পড়বার তৌফিক দান করেন এবং নামাজের সব বিষয়গুলো শিখবার আল্লাহ তাআলা তৌফিক দান করেন, নিজেকেও করার তৌফিক দান করেন, নিজের সন্তান সন্ততিকেও করার তৌফিক দান করেন।